Assalamu alaikum everyone. Good morning. Welcome back to my channel and my vlog Cafedix Life. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সারাদিন অনেক কিছু রান্না হবে, আসেন আপনাদের নিয়েই করছি। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে এই ভাজিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ভাজি, সবজি যে যেটা ভালো লাগে বলতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই কিউব করে কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ধুয়ে কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিব। একটু লবণ দিয়ে আলুগুলোকে 10 মিনিটসের মতো ফ্রাই করে নিয়েছি। তারপর ফুলকপি আর মটরশুঁটি একসাথে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে আবার একটু সল্ট, একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া। একটু ডিফারেন্ট হয়েছিল ভাজিতে ইউজুয়ালি আমরা চিলি পাউডার দিই না। আর এখানে আমি বাঁধাকপিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি পাকোড়া করার জন্য, মাঝে মাঝে আবার ওটা নাড়ছি। আর এই এতগুলো টমেটো, এটা দিয়ে কি হতে যাচ্ছে যে এখন দেখেন সাবা এখানে সবগুলো নিয়ে ব্লেন্ডারে কাঁচা অবস্থায় এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিবে। এটা দিয়ে আমরা রেডি করব একটা টমেটো বেস বা টমেটো পেস্ট, যে আমাদের বিভিন্ন গ্রোসারি স্টোরে পাওয়া যায় সেটা, যেটা দিয়ে আমরা ইউজুয়ালি পাস্তা, চিকেন, যে কোনো চাইনিজ রান্না করে থাকি। তো আমি ভাবলাম এটা এবার শীতে টমেটো দিয়ে বাসায় রেডি করে রাখি। টুকিটাকি চাইনিজ রান্নায় বা ফিশ রান্নায়, চিকেন রান্নায় দিলে ফ্লেভারটা খুবই ইনহ্যান্স হয়। আর পাস্তা, তারপর এই টাইপ ডিশগুলোতে দিলে অন্য লেভেলের একটা স্মেল আসে। এই ফাঁকে আবার যে দেখি এটা হয়ে গিয়েছে, সেটাতে ধন্যপাতা দিয়ে এটার এন্ডিংটা করে ফেলি। আর এটাতে আমার একটু পানি দিতে হয়নি, এমনি ঢেকে ঢেকে সেটা কুক হয়ে গিয়েছিল। আর লবণে মাখিয়ে রাখায় বাঁধাকপি আর ফুলকপিটাকে এখন খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে ছেঁকে নিব পাকোড়া করার জন্য। লবণ দিয়ে যদি বাঁধাকপিটাকে মাখিয়ে রাখেন খুবই নরম হয়ে যায়, আর ভাজার পর খুবই ক্রিস্পি হয় পাকোড়াগুলা। এখানে অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আর ম্যারিনেট করে রাখা এই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিব। এই ফাঁকে আবার মনে হলো আমি গ্রিন চাটনিটা রেডি করে নেই। এখানে অনেকগুলো ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, এইটুকু দিয়েই জাস্ট এটাকে ব্লেন্ড করে নিলে আমার গ্রিন চাটনি ডান। এটা ইউজুয়ালি আমি আমার যে কোনো চাট রেসিপি, তারপর দই বড়া, ফুচকা, চটপটি এগুলোতে দেওয়ার জন্য আমি রেডি করে থাকি। এখানে যে চিকেনগুলোকে আমি আরও একটু ছোট ছোট করে কেটে হলুদ, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, রেড চিলি পাউডার দিয়ে পাকোড়াটাকে মিক্স করে নিব। আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম সামান্য একটু ময়দা, আবার একটু আমি রাইস ফ্লাওয়ারও দিয়েছিলাম। তো সবাই সাথে মিক্স করে দিলে খুবই ক্রিস্পি হয়। আপনারা শুধু চাইলে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে করতে পারেন। ময়দা দিলে একটু বাইন্ডিংটা হয় আর কর্নফ্লাওয়ারটা ক্রিস্পি করে। আর সেখানে আমরা বাঁধাকপিটাকে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভাজার পর এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর এত সুন্দর টেস্ট আসবে। এখানে চামচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই টাইমে মনে হচ্ছে যে খুব ড্রাই, এখানে ভয় পাওয়ার কিছু নেই। হাতে আস্তে আস্তে মথে মথে মাখা দিলে এই যেখানে এটা আবার বাইন্ডিংটা হয়ে যাবে, নো ওয়ারিস। এখানে চাইলে আরও অনেক সবজি দেওয়া যেত, কিন্তু এখন যেহেতু সিজনাল বাঁধাকপি, ফুলকপি, তাই আমি এই দুইটাই দিয়েছি। আলু দিয়ে তো ইনশাল্লাহ সামনে রোজায় খাওয়া হবেই, তাই আজকে শুধু বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। এখানে তেলে অল্প একটু ব্যাটার ছেড়ে দেখবেন, কয়েক সেকেন্ডের ভেতর যদি উপরে ভেসে উঠে ইউর গুড টু গো। আপনার অয়েলটা ওভারহিট না। ওভারহিট অয়েলে যদি আপনি পাকোড়া ছাড়তে যান তাহলে প্রচুর তেল খেয়ে নেবে, পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম একটা টেম্পারেচারে আসলেই পাকোড়া এরকম বল করে করে ছেড়ে দিবেন। আমি ফার্স্টের কয়েকটা এরকম বল দিয়েছি, এরপর ওগুলো একটু ছাড়া ছাড়া করে দিয়েছি। এরকম বল করে করলে হয়, আর ছাড়া ছাড়া করলে ওই টেক্সচারটা আমার বেশি পছন্দ। একটু অগুছালো এলোমেলো হয়ে থাকে এক একটা পাকোড়া, আর বাঁধাকপিগুলো একদম ভিতর পর্যন্ত ক্রিস্পি ফ্রাই হয়ে থাকে। আর ফ্রাই করার সময় সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, আর লাস্টে একটু একদম বাড়িয়ে কড়া করে ভেজে নেবেন নিজের পছন্দ মতো। আর কারো যদি একটু কম ফ্রাই পছন্দ থাকে সে ওই সময় উঠিয়ে নেবেন। এখানে আমি ফুলকপিগুলোকেও শুধু শুধু দিচ্ছিলাম, যেখানে ভেঙে আমি খাচ্ছিলাম, এত বেশি ক্রিস্পি হয়েছে। আর ওই যে ধনেপাতার চাটনিটা, সেটা দিয়ে তো খেতেই হবে। এইদিকে টমেটো পিউরের কথা ভুলে গেলে তো হবে না। সাবাইগুলোকে আবার খুব ভালোভাবে স্ট্রেন করে নিল, যেন টমেটোর পিল
সিডস সব কিছু আমরা ফেলে দিতে পারি। তারপর ক্লিন এই পিউরিটাতে আমি 5 থেকে 6টার মতো লবঙ্গ দিয়েছি, মানে ব্ল্যাক ক্লোভ, জিঞ্জার পেস্ট, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, এগুলোকে দিয়ে আস্তে একসাথে নেড়ে নেড়ে একটু লবণও দিয়েছিলাম। লবণটা টেস্ট করে দেখতে হবে, আপনার যতটুকু পছন্দ ততটুকু দিতে হবে। এখানে আমি 2-2.5 চামচের মতো ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। সুগারটাও আপ টু টেস্ট, বাট ইট ইজ নট অপশনাল। আপনাকে এই টমেটো বেসটাতে সুগার দিতেই হবে। আর যদি একটু বেশি টক টমেটো নেন তাহলে লবণের পরিমাণটা একটু কম কম রাখবেন, টক মিষ্টিটা হবে আর কি। আমি এখানে খুঁজে চেষ্টা করেছি একদম নর্মাল টমেটো আনার, যেটা রেড একদম পাকা টমেটো, যেটা একটু টক থাকবে না। তারপরেও এই জিনিসটা রেডি হওয়ার পর হালকা একটু ট্যাঙ্গিনেস আছে, সেটা টমেটোর নিজস্ব, ওটা থাকবেই। আর এখানে মোটামুটি আমার 2-2.5 ঘন্টার মতো শক্তি গিয়েছে এটাকে এই লুকে নিয়ে আসতে। আমরা যে টমেটো পেস্ট, সস আর বেসটা রেডি করলাম, সেটা দিয়ে এই বোনলেস চিকেনটা রেডি করা। আমি মাত্র কুক করেছি, কিন্তু আমি রেসিপিটা শ্যুট করতে পারিনি। জাস্ট তেলে পেঁয়াজটা ভেজে তারপর ম্যারিনেটেড চিকেন দিয়েছি, ম্যারিনেটেড চিকেন দিয়েছি, দেন ফ্রোজেন spring onion, frozen coriander leaves. Just throw in all your veggies, anything you have in your freezer available at very moment. দিয়ে জাস্ট ওই টমেটো বেস or পেস্টটা দিয়ে এটাকে কুক করে you are good to go. কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সবাই কাজ সেরে অফিস থেকে চলে আসবে। এখানে পার্সিমন, তারপর মেলন, অরেঞ্জ, তারপর পাপায়া, এগুলো আমি কেটে নিচ্ছিলাম খুব ফ্রেশ করে, যেন সবাই আসলে একসাথে সবাই বসে ফ্রুটস এনজয় করতে পারি, সারাদিনের ওদের গল্প শুনতে পারি, আমাদের সাইড অফ গল্প ওদেরকে বলতে পারি। আর টমেটোর সিডগুলা আমি ফেলে দেইনি, তারপরে সব ফ্রুটসের সিডস চলে যাবে আমার যদি একটা প্ল্যান্ট আছে ওই মাটিতে। ডোন্ট ওয়ারি, পিল করার পর আমি আমার চপিং বোর্ড আর নাইফ আবার ভালো করে ওয়াশ করে তারপর ফ্রুটসগুলোকে কাট করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আমরা তো সবাই রোজার জন্য অনেক বেশি এক্সাইটেড আর ওয়েট করছি, বেশি বেশি দোয়া করছি যেন এবার রোজাটা আল্লাহ সবার নসিবে লিখে রাখে, খুব ভালোভাবে যেন সবাই রোজাটা কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। That's all for today. Hope you all liked it. Please don't forget to like, share, comment and subscribe to my channel. Thank you so much for watching. Allah Hafiz. Assalamu alaikum.